হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমরা করব ক্লাস 2 আমার বইয়ের পাতা 118, যেখানে আমরা অনেকগুলো কিন্তু শূন্যস্থান পূরণ করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। প্রথমে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করব সেটা হচ্ছে কিছু কিছু পাখির ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো দেখে পাখিদের নাম আমাদের ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে? এছাড়াও আমি যেটা তোমাদেরকে আজকে করাবো সেটা হচ্ছে যে গিয়ে বার্ডসদের বিভিন্ন বডি পার্টস, পাখিদের বিভিন্ন যে শরীরের অংশ, সেইগুলো আমি তোমাদেরকে কিন্তু এই বডি পার্টসগুলো কিছু কিছু আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো। তাদেরকে বাংলায় কি বলে, তাদেরকে ইংলিশে কি বলে, আর সেই ওয়ার্ডগুলোর বডি পার্টসগুলোর উচ্চারণ ইংলিশে কি করে করবে সেটাও আজকে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে শিখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। তবে শুরু করার আগে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার চেষ্টা করো। প্রথমে আছে সি দ্য পিকচার্স অফ দ্য বার্ডস, রাইট দেয়ার নেমস। তার মানে কি, পাখিদের ছবিগুলো তোমরা দেখো এবং তাদের নামগুলো লেখো। তার মানে কি, ছবি দেখে তোমাদেরকে নিচে যে ফাঁকা বক্সটা আছে সেখানে ইংলিশে তোমাদের নামগুলো লিখতে হবে। তাহলে চলো একটা একটা করে লিখি। প্রথমে যে ছবিটা আমরা দেখেই বুঝতে পারছি সবুজ রঙের, তাই এটা হলো টিয়া পাখি। আর টিয়া পাখির ইংলিশ তো তোমরা আগের দিনই শিখে গেছো, প্যারট। প্যারট এইভাবে উচ্চারণ করবে না, প্যারট, PARROT। যদিও বা দুটো আর আছে কিন্তু উচ্চারণটা কিন্তু একটা আরের মতোই হবে, PA রট, ROT রট, এইভাবে উচ্চারণটা হবে। কিন্তু অবশ্যই স্পেলিংয়ে কিন্তু দুটো আর থাকবে, PA রট, RROT রট, প্যারট, ঠিক আছে? প্যারট মানে হলো টিয়া পাখি। পরের পাখিটা দেখো, দেখতে অনেকটা কোকিলের মতো, তাহলে কোকিল পাখির ইংলিশ কি? কাক্কু বার্ড, কাক্কু, CUCKO। যেহেতু দুটো ও আছে তাই একটু উ করে আমরা একটু টানবো, কাক্কু। হ্যাঁ, কাক্কু, এমনি না, কাক্কু। দুটো ও থাকলে উ সাউন্ডটা একটুখানি আমরা কিছুক্ষণের জন্য টেনে বলবো, যেমন রুট, গাছের যে শিকড় বা মূল তাকে বলি রুট। রুট এমনি আমরা বলি না, রুট এরকম বলি। ওখানে দুটো ও আছে, ROOT, রুট, ঠিক আছে? তাই যখন ডবল ও থাকবে তখন কিন্তু একটু সাউন্ডটা কিছুক্ষণ ধরে আমরা বলবো। কিন্তু পট, POT, পট মানে পাত্র, তখন কিন্তু আমরা পট এমনি করে কিন্তু উচ্চারণ করি না, পট। যেহেতু একটা ও আছে, POT, ঠিক আছে? তাই যখন ও বা দুটো ও থাকবে তখন একটু উচ্চারণটা সেইভাবে করবে। একটা ও থাকলে জাস্ট ও, পট। কিন্তু যখন দুটো ও থাকবে তখন হচ্ছে রুট, একটু টেনে বলবে। তাই এক্ষেত্রে কি বলবে, যেহেতু কাক্কুটে দুটো ও আছে, ডবল ও আছে, তাই কাক্কু, CUCK, কাক, ডবল ওতে উ, কাক্কু। কাক্কু বার্ড মানে হচ্ছে কোকিল, ঠিক আছে? এরপরে আছে দেখো ময়ূর। ময়ূরের ইংলিশ কি? পিকক, PEA, কক, COCK, কক, পিকক। পিকক মানে হচ্ছে ময়ূর। ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি, আর ইংলিশে বলে ন্যাশনাল বার্ড। তাহলে আমরা শূন্যস্থানে কি লিখবো? পিকক, ঠিক আছে? নেক্সট ছবিটা দেখো আছে নীলকণ্ঠ পাখির। নীলকণ্ঠ পাখিকে ইংরেজিতে বলে ইন্ডিয়ান রোলার, ইন্ডিয়ান রোলার, INDIDANN, ইন্ডিয়ান রোলার, ROLLER। এখানে কিন্তু দুটো এল আছে, উচ্চারণটা কিন্তু একটা এলের মতোই হয়, রোলার, ইন্ডিয়ান রোলার মানে নীলকণ্ঠ পাখি, ঠিক আছে? এখন তোমাদের সাথে পাখির বিভিন্ন বডি পার্টস নিয়ে আমি আলোচনা করব। তার আগে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে একজন মানুষের বডি পার্টসগুলো কী কী, তোমরা তখন কি বলবে? হেড, হ্যান্ড, লেগ, ইয়ার, আইজ, মাউথ, এটসেট্রা এটসেট্রা, ইত্যাদি ইত্যাদি, তাই তো? তো সেই রকম পাখিদেরও আমি কিছু কিছু বডি পার্টস তোমাদেরকে আমি এখন দেখাবো, ঠিক আছে? এখানে আমি ময়ূর পাখির ছবিটা নিয়েছি। একদম ওপরে দেখো আছে মাথা মানে হেড, তার নিচে আছে চোখ মানে আইস, সামনের দিকে যার সাহায্যে পাখিরা খায়, যাকে আমরা মুখ বা ঠোঁট বা চঞ্চু বলে থাকি, তাকে ইংলিশে বলে বিক। দুপাশে থাকে ডানা, যাকে বলে উইংস।
নিচের দিকে দুটো পা থাকে, লেগস, আর একদম শেষের দিকে থাকে একটা বড় লেজ, কারুর বড় কারুর ছোট, যাকে আমরা বলি টেল। ঠিক আছে? এরপরে আছে fill in the gaps, use words from the help box। ডান দিকে দেখো একটা হেল্প বক্স আছে, সেখানে 4টে ওয়ার্ডস দেওয়া আছে। সিং মানে গান করা, বিক্স মানে ঠোঁট, পাখির ঠোঁট, উইংস মানে পাখির ডানা, যেহেতু দুটো ডানা থাকে তাই উইংস এস যোগ হয়েছে, আর নেস্ট মানে হচ্ছে পাখির বাসা। এই 4টে ওয়ার্ডস দিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমে দেখো আছে বার্ডস হ্যাভ ড্যাশ। তাহলে বার্ডস হ্যাভ তার মানে কি, বার্ডের যেটা থাকে, বার্ডের যেটা আছে সেটা আমাদেরকে লিখতে হবে। যদি বলি যে আমার কাছে একটা পেন আছে, তাহলে আমি বলবো আই হ্যাভ আ পেন। আমার দুটো হ্যান্ড আছে, আই হ্যাভ টু হ্যান্ডস। কোনো কিছু থাকাটাকে আমরা যখন ইংলিশে বলি তখন সেটাকে হ্যাভ দিয়ে প্রকাশ করি। সেটা আমার হাত হোক বা পা হোক বা ব্যাগ হোক বা আমার পেন হোক, পেন্সিল হোক, যা কিছু হোক, কোনো কিছু যখন থাকে তখন সেটাকে ইংলিশে বলার সময় আমরা হ্যাভ ব্যবহার করি। I have two hands, I have two legs, I have two eyes, I have one nose, I have a beautiful bag, যা কিছু। তাহলে এখানে আমরা কোন ওয়ার্ডটা চুজ করব সেটা দেখো। বার্ডস হ্যাভ মানে বার্ডের আছে, সিং মানে তো গান করা, ওটা হবে না। বিক্স, হ্যাঁ বার্ডের তো বিক্স আছে, এটা আমরা এখানে বসাতে পারি। উইংস, হ্যাঁ বার্ডের তো উইংসও আছে, সেটাও আমরা এখানে বসাতে পারি। নেস্ট, না নেস্টটা হবে না। কিন্তু এখানে যেহেতু 4টে ওয়ার্ডস আছে সেই জন্য এক একটা গ্যাপে আমাদেরকে এক একটা ওয়ার্ডকে বসাতে হবে। তাই আমরা বিক্স বা উইংস এই দুটোর মধ্যে আমাদেরকে আগে দেখতে হবে যে কোন ওয়ার্ডটা আমরা এখানে লিখব। দেখো প্রথমে আছে বার্ডস অফ ড্যাশ, তাহলে এখানে আমরা বিক্সও লিখতে পারি, উইংসও লিখতে পারি, এখানেরটা আমি প্রথমে ছেড়ে দিলাম। বার্ডস ইট উইথ ড্যাশ, তাহলে ইট মানে খাওয়া, কার সাহায্যে খায়? বার্ড বিকের সাহায্যে খায়। আমরা কার সাহায্যে খাই? হাতের সাহায্যে খাই। তাহলে সেটা বলার সময়তে আমরা কি বলবো? আই ইট উইথ মাই হ্যান্ডস, তাই তো? তাহলে যার সাহায্যে খাচ্ছে সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি। আই ইট উইথ মাই হ্যান্ডস, বার্ডস ইট উইথ দেয়ার বিক্স। ঠিক আছে? তাহলে যেহেতু এখানে খাওয়া বোঝাচ্ছে, তাই কার সাহায্যে খাচ্ছে? অবশ্যই বিকের সাহায্যে খায়। তাই এখানে আমরা লিখবো কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি লিখবো? বিক্স। ঠিক আছে? বার্ডস ইট উইথ বিক্স। এরপরেরটা দেখো, বার্ডস লিভ ইন, মানে বার্ড লিভ মানে হচ্ছে কোথায় থাকে, কোথায় বাস করে। বার্ড কোথায় থাকে? আমরা কোথায় থাকি? আমি হয়তো থাকি কলকাতায়, বা আমি হয়তো থাকি দিল্লিতে, তাহলে আমি কি লিখবো? আই লিভ ইন কলকাতা, আই লিভ ইন দিল্লি। আর বার্ডস কোথায় থাকে? নেস্টসে। ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো? বার্ডস লিভ ইন নেস্টস, কারণ এখানে নেস্ট হচ্ছে পাখির থাকার জায়গা, পাখির বাসা। ঠিক আছে? আর 4 নম্বরটা দেখো, সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সংস। সাম বার্ডস মানে কিছু কিছু পাখি, সব পাখি কিন্তু নয়, কিছু কিছু পাখি। কিছু কিছু বোঝাতে গেলে আমরা সাম ব্যবহার করি। সাম বার্ডস ক্যান, ক্যান মানে পারে, মানে করতে পারে, ড্যাশ সুইট সংস। সুইট মানে হচ্ছে মিষ্টি, আর সং মানে কি? গান। ঠিক আছে? গান। তাহলে কিছু কিছু বার্ড মিষ্টি গান, তার কী হবে এখানে? অবশ্যই গাইতে পারে। তাহলে এখানে 4টে ওয়ার্ডের মধ্যে কোনটা সুইটেবল? কোনটা হবে? সিং। সাম বার্ডস ক্যান সিং সুইট সংস। কিছু কিছু পাখি খুব মিষ্টি গান গাইতে পারে। খুব মিষ্টি গান গাইতে মানে খুব সুন্দর, আমরা বলি না খুব সুন্দর গানটা গাইলো, খুব দারুণ গানটা গাইলো। তাহলে এই অর্থে কিন্তু এখানে সুইট কথাটা ব্যবহার করা হয়। সাম বার্ডস ক্যান সিং সুইট সংস। বুঝতে পারলে?
আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বারবার দেখো, তাহলেই আমার মনে হয় সব কিছু বুঝতে পেরে যাবে, কারণ আমি সমস্ত ওয়ার্ডের মিনিং ভেঙে ভেঙে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আর ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।